নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো যে বোটাযুক্ত বেলপাতা কেন শিবের মাথায় দিতে নেই। তো আজকে আমি তোমাদেরকে বলবো সেটা। তো এটা অনেকজনাই জানেন না, আর জানেন নাকি আমি জানি না। তো যারা জানেন তারা তো ভালোই, আর যারা জানেন না তারা জেনে নেবেন এই ভিডিওর মাধ্যম ধরে। যারা যারা আমার ভিডিওটি দেখেন তারা জানতে পারবেন। তো আজকে আমি বলছি, এই যে বেলপাতা দেখছেন, এই যে 3 পাতা বেলপাতা। তো এই বেলপাতার এই যে ডগাটা দেখছেন, এই যে বোটাটা কখনোই শিবের মাথায় দেবেন না। কারণ এই বোটাযুক্ত বেলপাতা দেওয়া মানে শিবের অঙ্গে আঘাত লাগে। মানে আমাদের অঙ্গে যেমন বজ্রপাত, মানে বজ্র পড়লে যেমন আমাদের শরীরে যেমন জ্বলে যায়, পুড়ে যায়, আমাদের যেমন আঘাত লাগে, আমাদের মৃত্যু হয়। তো সেরকমই এই বোটা সমেত বেলপাতা শিবের মাথায় দিলে শিবেরও অঙ্গে আঘাত লাগে, তার বজ্রাঘাতের সমান তার অঙ্গে আঘাত লাগে। তো আপনারা কি চান যে বাবা ভোলানাথের গায়ে বজ্রাঘাতের মতন আঘাত লাগুক, বাবার কষ্ট হোক? নিশ্চয়ই আপনারা চাইবেন না। যে যারা বাবাকে ভালোবাসেন আর নাই বাসেন, যারা পুজো করেন নাই করেন, নিশ্চয় আপনারা চাইবেন না। তো আপনারা যখনই বাবাকে পুজো বেলপাতা চড়াবেন, যখনই বাবাকে পুজোয় সেবায় দেবেন, তো এই যে ডাঁটালা বেলপাতাটা, এইটুকু জিনিসটা খালি আপনারা সবসময় কেটে দেবেন। কোনো সময় এই বোটাযুক্ত বেলপাতা বাবার মাথায় দেবেন না। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের মন্দিরে আসবেন, মায়ের আশীর্বাদ কৃপা ধন্য প্রাপ্ত হন। মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। জয় মা মনসা, জয় গোপাল।